নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোকথা চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কয়েকদিন প্রথমেই বলে দিই, আমার একটু ভিডিও ছাড়তে অসুবিধা হয়ে যাচ্ছে, মানে টাইমে আমি ভিডিও দিতে পারছি না আমার ইউটিউব চ্যানেল ফেসবুকে। কারণ আমার বাড়িতে মায়ের পুজো সবাই কম বেশি জানেন, আর সেই পুজোটা কাল বাদে পরশু শুক্রবার, অর্থাৎ 28শে মার্চ। তো সেই জন্যে ঠাকুরের কাজকর্মে আমি প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছি। আমি একা মানুষ, সব কিছু আমাকে একাই করতে হচ্ছে, তাই ভিডিও বানাতে পারছি না আর কি, তাই আপনাদের কাছে ভিডিও দিতেও পারছি না, সেই জন্যে আমি দুঃখিত। তবুও আজকে আবার এলাম আপনাদের একটা ছোট্ট জিনিস দেখাতে, যে আমাদের গ্রামের দিকে আমরা যারা একটু গ্রাম সাইডে থাকি তারা কিন্তু বাড়িতে পুজো পাঠ হলে শুভ কাজে গোবরের ব্যবহার করে। গোবর দিয়ে দেখুন, আমার এই একটু আগে দুপুরবেলা একজন কাকিমাকে নেওয়া হয়েছিল, উনি গোবর দিয়ে গেছে, কিন্তু তখন খুব রৌদ্র ছিল, তাই আপনাদের আমি দেখাতে পারিনি। এখন দেখছি, আগে দেখেছেন, এখন দেখুন এই যে উঠোনটা, সমস্ত উঠোন এরকম গোবর দেওয়া হয়েছে। এই উঠোনটা যেটা আমি আগে বাগান করে রেখেছিলাম, সেটা এখন দেখুন গোবর দেওয়া হয়েছে। যেটা আমার বাগান ছিল সেটা গোবর দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আমার উঠোনটা পুরোটাই পাকা, সেটা কলতলার সাইড, আর এই সামনের উঠোন পুরো পাকা, কিন্তু গোবর দেওয়া হয়েছে ওইটুকু। আরও যেখানে যেখানে মাটি ছিল সেই মাটিতে প্রত্যেকটা জায়গায় গোবর দেওয়া হয়েছে। দেখুন এইখানটাও তুলসীতলার সামনে, এই যে তুলসীতলার সামনেও গোবর দেয়া। তো প্রত্যেকটা শুভ কাজে বাড়িতে গোবরের ব্যবহার কিন্তু করতে হয় বন্ধুরা। যারা শহরে থাকেন গোবর পান না, তাদের ব্যাপারটা তো আলাদা, কিন্তু যারা গ্রাম সাইডে থাকেন, অ্যাকচুয়ালি আমার বাড়িতেও কিন্তু গরু নেই। আমি আমার বাবার বাড়ির থেকে ভ্যান ভাড়া করে গোবর নিয়ে আসিয়েছি গ্রাম থেকে, এবং ওই গ্রাম থেকে একজন কাকিমা এসেছিলেন, তাকে দিয়ে এই কাজটা করানো হয়েছে। না হলে পুজো পাঠ করতে গেলে, লক্ষ্মী পুজো, কালী পুজো বা যে কোনো পুজো, দুর্গা পুজো যারা বাড়িতে করেন, তো এই গোবরের ল্যাপাই করানোটাকে কিন্তু ভীষণ শুভ মানা হয়। গরুর এই গোবরের মধ্যে কিন্তু মা লক্ষ্মী বিরাজ করেন, তো সেই জন্যে গোবর ভীষণভাবে শুভ। দেখবেন যে কোনো শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান, বিয়ে থাওয়া, সমস্ত কিছুতেই কিন্তু ব্রাহ্মণ বা পুরোহিতরা দেয়ালে বিয়ের সময় এরকম গোবর দিয়ে একটা হাতের ছাপ তৈরি করে, তার উপরে কড়ি দেয়, সিঁদুর দেয়, তো দিয়ে সেখানে বিয়ের যে সমস্ত নিয়মকানুনগুলো হয় সেগুলো কিন্তু করা হয়। তো বলছি বন্ধুরা, দেখুন এই উঠোন ল্যাপাই করে আমার বাড়ির উঠোন ঠিক ছিল না, কিন্তু ওটা গার্ডেন ছিল, তবুও আমি সব গাছ টাছ অনেক মারা গেছে, ওই পাশে বলেছি কেন গেছে তার ভিডিও আমি করব, কিন্তু আমি উঠোনটা দেখাচ্ছি। আমার বাড়ি দেখানোটার কিন্তু উদ্দেশ্য নেই, উদ্দেশ্য হচ্ছে আমি এই উঠোন কেমনভাবে ল্যাপাই করতে হয়, এবং ল্যাপাই করার পরে দেখুন উঠোনটা কত সুন্দর লাগে, তাই জন্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গরুর গোবর কিন্তু খুব শুভ। গরুর গোবরের সায়েন্টিফিক কজ আছে, কারণ এই সকালবেলা ঘুম থেকে উঠে যদি প্রতিদিন গোবরের ছড়া কেউ ভোরবেলা দিয়ে তারপরে উঠোন ঝাড়ু দিতে পারে, তাহলে ভীষণ শুভ হয়। পজিটিভ শক্তি থাকে বাড়িতে, নেগেটিভিটি দূর হয় গোবরের ছড়ার সাথে সাথে। দেখবেন যখন শুভ কাজে যেমন গোবর লাগে, তেমন কিন্তু মানুষ মারা গেলেও যখন ডেড বডি বাড়ি থেকে বার করা হয়, তখনও কিন্তু এই ঝাঁটা, মুড়ো ঝাঁটা বলতে যে ঝাঁটা প্রতিদিন ব্যবহার করা হয়, এবং ঝাঁটাটা ব্যবহার করতে করতে একদম ছোট হয়ে যায়, আর ঝাড়ু দেওয়া যায় না, বাদ দেওয়া ঝাঁটা, সেটাকে বলে মুড়ো ঝাঁটা। তো সেই মুড়ো ঝাঁটা দিয়ে কিন্তু ওই গোবর আর মাটির বালতি বা যে কোনো বালতির ভিতরে, আগে তো মাটির জিনিস ব্যবহার করতো, মাটির কলসি টলসি, কিন্তু নিয়ম মাটির কলসি মুড়ো ঝাঁটা দিয়ে গোবরের
ঝাড় দিয়ে যে ডেড বডিটা বার করার পরে উঠোন পরিষ্কার করে ফেলতে হয়। এটা কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্মের নিয়ম। তাহলে কিন্তু অনেক শুভ হয়। বাড়ির থেকে যে একটা মৃত্যুর পর যে নেগেটিভিটি আসে, অশুভ শক্তি আসে, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। গোবরের সায়েন্টিফিক কজ এটা। গোবরের ভিতরে মা লক্ষ্মী দেবী বসবাস করেন, তো এত কিছু গোবরের কারণ। তাছাড়া গোবর দিয়ে লেপাই করার পরে মানে দেখতে না খুব সুন্দর লাগে, ভীষণ সুন্দর লাগে, একটা পবিত্র পবিত্র ভাব মনে হয় ভীষণ পবিত্র। চারিদিকটা যেন একটা পবিত্রতায় ভরে যায়। পুজো বাড়িতে গোবরের মানে লেপাই করা, যাদের একটু জায়গা আছে, ভীষণ সুন্দর লাগে, শুভ লাগে এবং মানে আপনার মনটা ভরে যাবে। তো সেই জন্য বলছি, যাদের পক্ষে সম্ভব তারা কিন্তু বাড়িতে একটু যদি মাটির জায়গা থাকে এবং গোবরের জোগাড় করতে পারেন, মানুষের নিজেরা না পারলে কারোর যদি জোগাড় করতে পারেন, তাহলে কিন্তু পুজো পাঠ, বিয়ে থাওয়া, যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অবশ্যই গোবরের ছড়া বা গোবরের লেপাই কিন্তু অবশ্যই করবেন। এইটুকু আজকে দেখাবার জন্যে আপনাদের সঙ্গে আমি এই ভিডিওটা শেয়ার করলাম। বন্ধুরা, আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না, আমার এমনিতেই ভীষণভাবে শরীরটা খারাপ যাচ্ছে। তারপরে একা মানুষ, সমস্ত পুজোর গোছগাছ করছি এই পুজোর জন্য। দেখুন, এই ঝুড়িটাও কেনা হয়েছে, এই ঝুড়িটাও নিয়ে এসে আমার হাজব্যান্ড এখানে রেখেছে। দেখছেন তো, নতুন ঝুড়ি, একদম নতুন ঝুড়ি। এই ঝুড়িতে ভাত ঢালা হবে, নেট কিনে নিয়ে আসতে হবে। এটা একদম নতুন ঝুড়ি কিন্তু। এই যে এই ঝুড়ির হাট হয় যেখানে, সেই ঝুড়ির হাট থেকে ঝুড়ি কিনে নিয়ে এসে এখানে রেখেছে। এই ঝুড়িটা কালকে ধোবো, ধুয়ে শুকিয়ে রাখবো এবং এরপরে নেট দিয়ে ভাত রান্না করে ঢালা হবে। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি পুজোর জন্য কি করছি সেগুলো যতটুকুনি পাচ্ছি ততটা শেয়ার করছি। সব তো শেয়ার করা সম্ভব না, তাই আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বলবেন। এখন বিকালবেলা আমি আবার মন্দিরে যাব কিছু গোছগাছ করতে, তারপরে কিছু নিমন্ত্রণ এখনও বাকি আছে, বেরোবো। তারপরে এসে সেখান থেকে আবার একটু বাজারে যাব। বাজারে ওই যে মায়ের জন্য একটা নতুন যে ঘট বসাতে হবে, আমার বাড়িতে একটা পিতলের ঘট রাখা ছিল এক্সট্রা, কিন্তু মা নতুন ঘট নেবেন। মা আমাকে জানান দিয়েছেন যে ওই পুরনো ঘটে মায়ের পুজো হবে না, তাই মায়ের পুজোর জন্যে আমি নতুন ঘট কিনতে আবার বাজারে যাব। তাছাড়া আর একটা চেষ্টা করছি, মায়ের সম্পূর্ণভাবে সোনার জিভ আমি দিতে পারবো না। কাল সন্ধ্যাবেলা মায়ের আদেশ হয়েছে যে মাকে একটু একটা সরু দাগের মতো হলেও, একটা চুল পরিমাণ হলেও মায়ের জিভে যেন একটু সোনা ঠেকানো হয়। তাই সেই সমস্ত টুকটাক কাজ করতে আমি যাব। আমি জানি না, আজকে সন্ধ্যাবেলা গিয়ে বললেই আমার কাল বাদে পরশু দিন মানে পুজো, সেই পুজোতে আমি মায়ের মানে পাবো কিনা, মানে জিভটা। আর পয়সা কড়িরও সত্যি সমস্যা। আমি সোনার দাম কতটা তা তো জানেন, তবুও মায়ের আদেশ, আমি চেষ্টা করছি যে যতটা পারি, যতটা সম্ভব আমি ততটাই মায়ের জিনিসপত্র কেনার এবং মাকে সন্তুষ্ট করে পুজো দেওয়ার। তো এইটুকুই ছিল আজকের মতো আমার ভিডিও। আমার বাড়িতে উঠোন লেপাই করে মায়ের পুজোর জন্য কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে বলবেন। আপনারা কারা কারা এরকম বাড়িতে লেপাই করতে পারেন, যারা গ্রামে আছেন গ্রাম থেকেও কমেন্ট করবেন, এবং শহরে যারা আছেন তাদের কেমন লাগছে অবশ্যই বলবেন কিন্তু। আজ তাহলে এই পর্যন্ত, নেক্সট পর্বে আবার দেখা হবে। ততক্ষণে অল দ্য বেস্ট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। আমার মায়ের পুজোয় আমার সঙ্গে থাকুন। মায়ের আশীর্বাদ আপনাদের সবার জীবনে প্রতিফলিত হোক, এই প্রার্থনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি।